গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে, আজকে ফিশ ফিঙ্গার ফ্রাই করে নিয়েছি, তাও আবার আমার এই এয়ার ফ্রায়ারে। তো চাটা খাওয়া হয়ে গেছে, এখন বাড়িতে এসছে গেস্ট, তো সেই জন্য এইটা রাখা ছিল, এটাকে ফ্রাই করলাম। বাড়িতে এসছে গেস্ট বলতে গেলে এসছে আমার মাসির মেয়ে আর আমার মা। তো এখন এই ফিশ ফিঙ্গারটা ফ্রাই করেছি, তো ওদেরকেও দেবো, আমিও খাবো। আর এই যে শ্রেয়ান আজকে যায়নি টিউশনে, শ্রেয়ানও খাবে। হ্যাঁ, আমার আজকে ড্রয়িং এর স্যার ছিল, আমি যাইনি। শ্রেয়ান যে ড্রয়িং এর স্যার এসেছিল, সেই জন্য শ্রেয়ান যায়নি। দাঁড়াও, দেবো তো, তবে দাঁড়াও, গরম আছে। তো এটা এখন ওদের হাতে তুলে দেবো, দিয়ে তারপরে আমি আর সঞ্জয় খাবো। সঞ্জয় চলে এসছে, আমার ক্যামেরার উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে, আমার ক্যামেরাম্যান হয়ে। তো এটা এখন ওদের হাতে তুলে দেবো, ওরা এখন খাবে, তারপরে আমি আর শ্রেয়ান আর সঞ্জয় খাবো। এই যে আমার মা আর মাসি বসে পড়েছে, খাচ্ছে। হাই করে দাও মাসিমণি, কেমন লাগছে ফিশ ফিঙ্গার? ভালো লাগছে? ওরা খাচ্ছে। এই যে চলে গেল ফিশ ফিঙ্গার শ্রেয়ানের মুখে। কেমন শ্রেয়ান? মুখে না চিবিয়ে কি করে বলবে কেমন? ঝাল নাকি রে? সস দিয়ে খাচ্ছে না, টমেটো সস দিয়ে খাচ্ছে। গরম কই ফু দিয়ে দিলাম তো। দুদিকে দু রকম রয়েছে, একদিকে রয়েছে টমেটো সস আর একদিকে রয়েছে কাসুন্দি। কারণ একটা সঞ্জয় একটা শ্রেয়ানের। টমেটো সস ভালো লাগে। তুমি একটু রিভিউটা দাও, ও তো কিছু রিভিউ দিল না, খেয়ে দিয়ে একটু আঙুল দেখিয়ে দিল। এটা তো একদম রেডিমেড না, এটা যদি তুমি নিজে ভালো করে সেইভাবে হতো ঠিক আছে, সেটাও হবে, সেটাও হবে। ও খেতে খেতে একদম ফাটাফাটি শ্রেয়ান বলো ভালো। আমার একটা দাও, তুমি কি সব খেয়ে নেবে? খেতে ভালো। দেখো রাতের ডিনারে চলে এসছে বাটার নান, আর আছে তোমার ডাল মাখানি, এটা আছে ক্রিসপি বেবি কর্ন, আর একটা আছে ফিশ চিলি, আর এটা হচ্ছে চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন স্টিক। কেমন খাবারটা? বাকিদের খাওয়া হয়ে গেছে, সবাই বাকিরা বসে আছে। খাচ্ছে। আমরা এই ডিনারটা শেষ করি, কালকে আবার অনেক কিছু 2-3 দিনের জন্য অফিসের কাজে আমি বাইরে যাচ্ছি। শ্রেয়ানের আবার স্কুলে স্পোর্টস আছে ফ্রাইডে, তো ফার্স্ট টাইম স্কুল স্পোর্টসে তার এখন মন খারাপ, আমি থাকবো না। তো এখন সেই নিয়ে অনেক কথা শোনালো, এবং স্পোর্টসের পরেও আবার শোনাবে। তোমরা দেখতে থাকবে, ব্লগে দেখতে পাবে তার প্রথম স্পোর্টস বড় স্কুলে গিয়ে। মানে ছোটো স্কুলে তো স্পোর্টস হয়নি, বড় স্কুলেতেই হবে। তো দেখো সে কী করে, আর তোমরা ব্লগটা দেখতে থাকো, বন্যা তোমাদেরকে আরও অনেক কিছু দেখাবে। কিরে, কালকে তো স্কুলে স্পোর্টস? হ্যাঁ, তো কেমন লাগছে? দারুণ ফাটাফাটি। এই কি প্র্যাকটিস করিস রে তোদের স্পোর্টসে? জগিং। আর কি ডান্স করিস? আর লাপাস না ওই সালালালালা সালালালা সালালালা এরকম ডান্স করবি? দেখো দেখাচ্ছি। বাহ, এটা মনে হয় প্রথমে আসবে মনে হয়। দেখো কি মুখে গানটা বল, কি করিয়েছে সালালালালা সালালালা। সেটা আবার কি? তো এই দেখো, তুমি এখন কালকে বেরিয়ে যাবে, আর এখন আমাকে কালকে ওকে নিয়ে স্পোর্টসে বেরিয়ে যেতে হবে। কি যে করবে এখন কে জানে। তা কি আবার করবে? স্পোর্টসে করবে, দৌড়াদৌড়ি করবে, খেলবে। সানগ্লাস নিয়ে কি করবি তুই উল্টো দিকে? এখন স্পোর্টসে কি হবে সেটা। আমি বললাম স্যার, কি স্যার? আমি এই বাড়ি স্যার, কি স্যার সেটাই তো বল। বাড়ি সামু স্যার। তো আমাদের এখন ডিনার হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। হ্যাঁ, ডিনার তো তো শ্রেয়ানেরও ডিনার হয়ে গেছে, সন্ধ্যের দিকে একটু সবার আগে হয়ে গেছে। এখন দেখার কাণ্ড, শ্রেয়ান যেন শান্ত হয়ে থাকে, স্পোর্টসে যেন মন দেয়, এটাই হচ্ছে ব্যাপার। পড়ছে, মন দেওয়ার আবার কি আছে, যা বলবে করবে। তো যাই হোক, ওই বাড়ি থেকে ঘুরে আসা হলো, ঘুরে আসার পরে এখন খাওয়া দাওয়া হয়ে গেল। আর যে কি একটা বলছে, যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা মোটামুটি আজকে এদিকে দেখলে তোমরা মাসিমণি ওরাও এসছে। হ্যাঁ, সবার সাথে দেখাও হলো। এবার চলো, সঞ্জয়ের ওদিকে ব্যাগ অলমোস্ট প্যাকিং হয়ে গেছে, তো ব্যাগ প্যাক হয়ে গেছে, কালকে বেরিয়ে পড়বো অফিসের জন্য। জয়পুর যাওয়ার আছে 3 দিন। আমার তো মাত্র একটাই অফিস আছে, তার নাম হলো মুকুন্দপুর। স্কুল, ওটা মুকুন্দপুর। হ্যাঁ
তো কালকে যাচ্ছি জয়পুর, 2-3 দিনের ব্যাপার, শনিবার রাতে ফেরার কথা, তো এই কটা দিন চালাতে হবে। তো চলো এখন শ্রেয়ান, এখন মেয়ের না হচ্ছে শ্রেয়ানের এই ফার্স্ট এটা স্পোর্টসটা দেখানো কি করে দেখি। হ্যাঁ, filled with excitement, laughter, and bright smiles. A much awaited annual sports meet. This is just not an event, it is a celebration of movement, joy, and the spirit of childhood. Today is not a day for competition, it is about discovery. When our little ones run their tiny races, they are learning far more than we can see. They are developing confidence, coordination, patience, and the ability to try again with a smile. They also learn to cheer for others and enjoy every effort more than the result. So I would request all of you to cheer for each child as if the child is your own. Let them enjoy running freely, smile proudly, and enjoy every second. Let us fill this day with cheers, laughter, and memories that our tiny tots will treasure. So sit back, dear parents, and enjoy the show. Thank you. To begin this symbolic journey and join passes the torch to our second torch bearer, Dishani Sengupta of Upper KGB. Carrying this rated flame onward is Pritesh Agarwal of Upper KGB. With enthusiasm and determination, he carries the torch ahead and entrusts it to our next torch bearer, Arya Sarkar of Local PA. Just Mrs. Gomes for a very long time, and I really feel that your children are in super hands because she has just the right blend of awareness of academics and extracurricular activities and sports, and it's extremely important in today's world to keep the balance, because if you look at the world around you, we've lost our balance somewhere, and we've gone wrong somewhere. So I can say in the chaos, in whatever is happening in the outside world, you've got a haven of peace, haven of order over here. See, I come from a school. I was in Don Bosco, and Tiniest, definitely the most adorable performance of our annual sports meet 2020. Wow. Our playgroup students proving that small is no limit when your spirit is high. The bumblebees are buzzing along with their fuzzy little bodies swinging to the beat. Ladybug, ladybug, ladybug. Flowing is the water sport, smooth, graceful, and fluid, just like river waves. Their moves remind us to adapt, light, and shine. Things are heating up as the fire squad is making their way onto the scene. Full of sparks and energy, reflect fiery expressions. Their dynamic moves light up the field like dancing flames. Can we hear some love from the gallery, parents? Your cheers are their superpower. That's amazing!
হয়েছে। এটা ও যে হবে সেটা ভাবনা চিন্তার বাইরে ছিল, তারপরে ও হতে পেরেছে, এটাই ওর কাছে অনেক বড়। যাই হোক, কিছু একটা হয়েছে, ফার্স্ট হয়েছে, সেটা পেছনে বড় কথা না। বিল্লা হাই লেখা আছে। এটা অ্যানুয়াল স্পোর্টস লেখা রয়েছে বাবু, আর এখানে লেখা রয়েছে বিল্লা হাই স্কুল মুকুন্দপুর। তো যাই হোক, মানে এটা যে হয়ে আসবি এরকম কোনো কিছু আমি প্রতিশ্রুতি দিয়েও নি ওকে, বা জোরও করিনি, ফোর্সও করিনি। আমি চেয়েছিলাম যেন একটু শান্ত হয়ে সুস্থ হয়ে যেন খেলাটা করে, তো সেটা করেছে, প্লাস পেয়েছে, এটা খুবই ভালো কথা। তো এখন বাবা আসলে কি বলবে শ্রেয়ান, তুমি এটা খুশি? তুমি এটা পাওয়ার পরে খুশি? মেডেলটা পাওয়ার পরে খুশি হয়েছো? খুশি হয়েছো? আর বাবা আসলে কি বলবে তুমি? পাপা বাবাকে এটা দেবে? এই না পাপা এ নাও, এরকম ভাবে দেবে পাপাকে, না গো? তো এখন ওর বাবা নেই, জয়পুরে আছে। তো যখন এটা জানবে যে শ্রেয়ান এত বড় একটা মানে অ্যাচিভ করেছে কিছু, কোনো একটা জিনিস জীবনে, যাই হোক আমার তো কিছু নেই গো, আমি কোনো কিছু পড়তে কোনোদিন কোনো কিছু জিতিও নি, কিছুই না। যাই হোক, ও কিছু একটা করতে পেরেছে বা হয়েছে, সেটা নিয়ে আমি খুব খুশি। তো এরকম ভাবে যেন তোমরা ওর পাশে থেকো, আশীর্বাদ দিও, আর ও যেন আরো সব অনেক কিছুতে যেন জয়ী হয়ে আসতে পারে।